আমার পরিষ্কার কথা, যে অপরাধ করেছে তাকে যে সাপোর্ট করবে সেও সমান অপরাধী, অপরাধীকে যে প্রমোট করবে সেও সমান অপরাধী, অপরাধীকে যে প্রচারিত করবে লোকজনের কাছে একটা পণ্য হিসেবে লাইক তুলে ধরবে সেও সমান অপরাধী। আমি আজকে এখানে দাঁড়ায় বলতে চাই যে আমি গত 2023 সালের ডিসেম্বর থেকে যে কথাগুলো আমি বলে আসছিলাম, আজকে 2026 সালে এসে আপনারা সেই কথাগুলো আবার রিপিট শুনতে পাচ্ছেন অন্য মানুষের কথায়, অন্য মানুষের ভয়েসে। সেটা কোনো কথা না। আমার কথা হলো, আমরা আশেপাশে দেখি যে যখন কেউ অপরাধ করে তাকে হাইলাইটেড করা হয়, হ্যাঁ, কিন্তু যে ভিকটিম তার প্রতি মানুষের অনেক প্রশ্ন থাকে। যে ভিকটিম তাকে ছোট করা হয়, তাকে ট্রোল করা হয়, তাকে মানে প্রশ্নবিদ্ধ করা হয়। কিন্তু যেই লোকটা অপরাধ করেছে, যেই মানুষটা অপরাধ করেছে সেই মানুষটাকে আপনারা একদম কি বলে একদম ইয়ে করেন, কি জানি বলে, মাথায় তুলে রাখেন। আমি আজকে কতগুলো ঘটনা বলবো, তার আগে আমি লাইফটা শেয়ার করে নিই, আপনারাও লাইফটা শেয়ার করবেন। আমি লাইফটা আগে শেয়ার করে নেই, আপনারা সবাই লাইফটা শেয়ার করবেন, আমিও লাইফটা শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, যে অপরাধী সে সবসময় অপরাধী, সে সবসময় নিকৃষ্ট মানুষ। তাকে সবসময় আমাদের উচিত যে মানুষের তার আসল চেহারাটা মানুষের কাছে তুলে ধরা, তাকে প্রমোট করা না, তাকে হাইলাইটেড করা না, তাকে বীর হিসেবে প্রতিষ্ঠিত করা না। এই যে প্রিন্স মামুন নামের যে নর্দমার কীট, যে মেয়েদের গায়ে হাত তুলে, যে নারীদের গায়ে হাত তুলে, যে এবং যার মা, যার পরিবার মেয়েদের অর্থ সম্পদের দিকে প্রতারণার মানে অর্থ সম্পদ কিভাবে প্রতারণা করে হাতিয়ে নেবে, যেটা তাদের ব্যবসা, সেই কিটকে আপনারা প্রমোট করেন। আপনারা টিকটকে গিফট পাঠান, আপনারা লাইভে গিফট পাঠান, আপনারা স্টার পাঠান। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা এইরকম একটা অপরাধীকে আপনারা প্রশ্রয় দেন, এইরকম একটা অপরাধীর ভিডিও দেখেন, এরকম একটা অপরাধীর ফ্যান ফলোয়ার আপনারা, এরকম একটা অপরাধীকে আপনারা মানুষের সামনে হিরো বানাতে চান। আমি ইভেন ওইসব সাংবাদিক ভাইদেরকেও বলবো, ভাই আপনারা একে কেন প্রমোট করেন, কেন এর ইন্টারভিউ নেন? এই প্রিন্স মামুন আজকে 6 জন সাংবাদিকের মোটরসাইকেল ভেঙে ফেলছে, কারণ তারা একটা জায়গায় ইন্টারভিউ নিতে গিয়েছিল। এর কি কোনোদিন শাস্তি হবে না? এ কি এভাবেই ঘুরে বেড়াবে? এবং তার পক্ষে যেসব লয়ার ভাই বোনরা আছেন, তারা জানেন যে এই ছেলেটা অপরাধী, তারা জানেন যে এই ছেলেটার পরিবার অপরাধী, তারা জানেন যে এই ছেলেটার মা, বাবা, ভাই, বোন সবাই প্রতারক, সংঘবদ্ধ প্রতারক চক্র, তার বন্ধুরা কিশোর গ্যাংয়ের সদস্য। তারা যে কত রকম ক্রাইম করে বেড়েছে এটা আমি চিল্লায় বলতে চেয়েছি। তারপরও যেসব লয়ার ভাই বোনরা আছেন, কেন আপনারা তার কেসটা নেন? আমি মাননীয় জাজদেরকে বলবো, কেন এই ধরনের অপরাধী ঘুরে বেড়ায়, কেন এই ধরনের অপরাধীরা জামিন পায়, কেন তারা একের পর এক অপরাধ সংগঠিত করে কেন প্রকাশ্যে ঘুরে বেড়ায়, কেন মেয়েরা এদের প্রেমে পড়ে, কেন এরা মেয়েদেরকে দেখে এত চিল্লায় ওঠে যে না আমি এর সাথে প্রেম করতে যাব, এর সাথে শুইতে যাব, এর সাথে ঘুমাইতে যাব, এর সাথে আমি রিলেশন করতে যাব, একে আমার বিয়ে করতে হবে। কেন? একটা মানুষ যখন ভিকটিম, আমি একটা মানুষ, আমার সাথে কি করা হয়েছিল 2023 সালে আপনারা দেখেন নাই লাইফটা? দুনিয়ার মনে হয় এমন কোনো বাঙালি মানুষ নাই যে দেখে নাই যে মামুন আমাকে রাস্তায় ফেলে গাড়ি চাপা দিয়ে মারতে চাইছে, মোবাইল দিয়ে আমার চোখে রক্ত এনে দিয়েছিল। আপনারা সেটা দেখেও তার প্রেমে পড়েন, আপনারা সেটা দেখার পরও তার সাথে সম্পর্ক করেন, আপনারা তারপরও তাকে বিয়ে করতে যান, তার জন্য পাগল থাকেন, তাকে নিয়ে ভিডিও বানান এবং বলেন যে আমি আপনার ফ্যান, আমি আপনাকে ভালোবাসি মামুন। এই মামুনকে নিয়ে আপনারা দোকান উদ্বোধন করেন, আপনাদের লজ্জা লাগে না? একটা চিহ্নিত অপরাধী, যার সকল অপরাধ প্রমাণিত,
যার বিরুদ্ধে প্রতিটা মামলার চার্জ গঠন হয়েছে, এমনি এমনি হয়েছে, তাকে দিয়ে আপনারা কেন দোকান উদ্বোধন করেন? তাকে দিয়ে আপনারা কেন বাচ্চার জন্মদিনের কেক কাটেন? তাকে কেন আপনারা টাকা দেন? কেন? কেন এই ছেলেটা যে নেশাগ্রস্ত, আমি আপনাদেরকে বলি নাই? এই ছেলেটা যে পুরো পরিবার নেশাগ্রস্ত, এরা যে নেশা করে 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 এরা যে মানুষের টাকা, এদের কি কোনো নিজেদের ব্যবসা আছে? এদের নিজেদের জমিদারি আছে? না এদের নিজেদের ব্যাংক ব্যালেন্স আছে? আপনাদের টাকায়, আপনাদের দেওয়া টাকায় সে নেশা করে, সে মেয়েদের সাথে এই ধরনের কুকীর্তি করে, সে সকল ধরনের অপরাধের সাথে আমি আজকে লাইলা চিল্লায় বলবো, এবং আমি চিল্লায় বলে আসছি 3 বছর থেকে, যে সে অপরাধী, সে অপরাধী, সে অপরাধী, তার পরিবারের সকল মানুষ অপরাধী। তারপরও কেন আজকে আমাদের সাংবাদিক ভাইরা তার ইন্টারভিউ নিতে গেছেন? ভাই আপনারা আমাকে বলেন, একটা অপরাধীর কাছে জানতে চাওয়ার কি আছে? সে 2024 সালের 10ই মে আমার বাসায় অবৈধ অনুপ্রবেশ করে আমাকে মেরে, আমাকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে লাইভ করে যখন সে চিল্লায় কতগুলো কথা বলছিল, তখন কত যে ব্র্যান্ড প্রমোটার আপুরা বলেছিল আমরা কিন্তু মামুনের দলে। আপনারা কেন মামুনের দলে? আপনাদের কি নিজেদের বিবেক বিবেচনা নাই? আপনারা কি নিজেরা চিন্তা করতে পারেন না? সবাই ভিউ কামাতে আসে না সোশ্যাল মিডিয়াতে, সবার জীবনটা সোশ্যাল মিডিয়ার ভিউ কামানোর জন্য না। আপনারা যারা মামুনের দলে বলছিলেন ওই দিন 10ই মে 2024 সালে, যারা বলছিলেন যে আমরা মামুনের দলে, সেই সব আপুদেরকে আমি আজকে আবার বলতে চাই যে আপনারা কি আজকে মামুনের দলে? কেন না? আপনাদের আজকে আবারও মামুনের দলে হওয়া উচিত। আপনাদের জীবনসঙ্গী এরকমই পাওয়া উচিত। প্রতিদিন মারবে, প্রতিদিন টাকার জন্য আপনাকে অত্যাচার করবে, আপনার টাকায় নিবে, আপনার টাকায় পড়বে, ঘুরবে, ফুটানি করবে এবং আপনাকেই মারবে, এবং দিন শেষে যখন আপনার টাকা শেষ হয়ে যাবে তখন আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। ওইসব ব্র্যান্ড প্রমোটার আপুরা যারা মামুনের সাপোর্ট করেছিলেন, তাদের জীবনসঙ্গী যেন আল্লাহ তাআলা এরকম বানিয়ে দেয়। আমি আজকে ক্লিয়ারলি বলতে চাই, এই ধরনের অপরাধীর কোনো ফ্যান ফলোয়ার থাকা উচিত না। যেই মানুষ বলবে, যেই কন্টেন্ট ক্রিয়েটার বলবে আমি প্রিন্স মামুনের ফ্যান, আমি প্রিন্স মামুনের ফলোয়ার, তাকে বয়কট করা উচিত। যেই মানুষরা বলবে প্রিন্স মামুন আমার জীবনের আইডল, তার মানে একটা অপরাধী, একটা সংঘবদ্ধ চক্রের অপরাধী তার জীবনের আইডল। আপনারা এই অপরাধী মানুষটাকে প্রশ্রয় দিচ্ছেন, এই অপরাধী মানুষটাকে ধরতেছেন না। এই অপরাধী মানুষটা জেল বাদ দিয়ে সারা দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে। কেন ঘুরে বেড়াচ্ছে? কেন তার পক্ষে একজন লার্নেড লয়ার তার পক্ষে কেন লড়ছে? কেন একজন জাজ তার প্রতি মায়া প্রদর্শন করছে? ও কম বয়সী না, ওর নিজের বয়স নিয়ে জালিয়াতি করেছে। ও সব কিছু, ওর আগাগোড়া, ওর পায়ের নখ থেকে নিয়ে চুলের আগা পর্যন্ত প্রতারণা, জালিয়াতি। শুধু সে না, তার মা, বাবা, ভাই, বোন, তার আশেপাশে যারা ঘুরে, তারা সবাই সংঘবদ্ধ প্রতারক চক্র। শুধু এই যে আজকে যে মেয়েটা মানে লাইভে এসে কান্নাকাটি করতেছে সেরকম না, ওর সাথে অসংখ্য হাজার 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 মেয়ে ওর ভিকটিম। খালি সমাজের ভয়ে, মা বাবার ভয়ে, নিজের আত্মসম্মানের ভয়ে এইরকম আজকে আমার মতো লাইভে এসে কথা বলতে পারতেছে না। কিন্তু আপনাদের কথা আমি বলি, আপনারা কেন ওকে সাপোর্ট করবেন? আপনারা কেন ওকে টাকা পয়সা দিবেন? ওকে যারা টিকটকে গিফট প্রদান করে, গিফট দেয়, তারা কেন গিফট দিবেন? কেন? এই টাকাটা একটা গরিব মানুষকে দেন, এই টাকাটা একটা এতিম শিশুকে দেন। ওর পিছনে যারা টাকা খরচ করবেন, ওকে যারা ফ্রিতে খাওয়াবেন, পড়াবেন, 5 স্টার হোটেলে নিয়ে যাবেন, তাদেরকে আমি বলতে চাই সে সংঘবদ্ধ প্রতারক, সে সংঘবদ্ধ প্রতারক চক্র। তার পিছনে কোনো টাকা খরচ করবেন না, তাকে আরো মানুষের ক্ষতি করার সুযোগ দিবেন না। ও আগে কোথায় ছিল? একটা পলিথিনের ঘরে ছিল, করাইলের বস্তিতে পলিথিনের ঘরে ছিল। সেই পলিথিনের ঘরে থাকা অবস্থায় সে লাইকির কিছু বড় বড় অফিসিয়ালদের সাথে প্রেমের অভিনয় করে সে উঠে এসেছিল। হ্যাঁ, তারপরে কাহিনী তো আপনাদের সবার জানা।
সেই লায়লা, এই ব্লু ফেয়ারি লায়লার হাত ধরে গুলশান বনানীতে এন্ট্রি করেছে। এক একটা মেয়েকে সে সিঁড়ি হিসেবে ব্যবহার করে, এবং এক একটা, এবং কিভাবে করে, যে তোমরা গেছো কেন, তোমরা গেছো কেন? আমরা যাই নাই, আমরা কেউ যাইতে চাই নাই। আমার পিছনে প্রিন্স মামুন তার পরিবার 2টা বছর ঘুরছে, তার মা পানি পড়া পাঠাইছে, তার মা তাবিজ পাঠাইছে, এগুলা করে করে সে আমার সাথে সম্পর্ক করতে চাইছে, করছে, এবং সাকসেসফুল ছিল, ভালোবাসা দেখাইছে। এগুলো সব মিথ্যা, এগুলো সব মিথ্যা, এগুলো সব মিথ্যা। আমি আজকে, এইগুলো তো পুরনো কথা, এগুলো তো গত 3 বছর থেকে আমি চিল্লাই বলতেছি, তারপরও মেয়েরা তার জন্য পাগল। কি আছে তার? তো এইডস, তার তো এইডস, তার তো হার্ফিস, তার ডিজিজ আছে, হার্ফিস ডিজিজ আছে, তার এইডস ডিজিজ আছে। মেয়েরা, যারা তোমরা ওর সাথে ঘুমাইছো, তারা তোমরাও টেস্ট করো। সে নেশাগ্রস্ত না, সে বিকৃত মানসিকতার একটা জন্তু বলতে পারি আমি। সে শুধু মেয়েদের সাথেই শোয় না, সে মেয়েদের সাথে শোয়, সে ছেলেদের সাথে শোয়, সে হিজড়াদের সাথেও শোয়। এখন কি করবে? মানহানির মামলা করে দিবে আমার নামে? অপরাধ করলে সেটা নিয়ে সামাজিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা একটা নাগরিকের কর্তব্য, এবং আমি তার মানহানি করছি না, তার আসল চেহারাটা আমি তুলে ধরছি। একটা অপরাধীর আসল চেহারাটা আমি তুলে ধরছি। সে একটা অপরাধী, 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 তার পরিবার একটা সংঘবদ্ধ প্রতারক, প্রতারক, প্রতারক। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা ওকে আর প্রমোট করবেন না, আপনারা ওর আর ইন্টারভিউ নেবেন না। ও আমার বাসা থেকে যে যা যা কথা বলছে সব মিথ্যা কথা বলছে, ও এখনো যা যা বলবে সব মিথ্যা কথা বলবে, ওর আগা থেকে গোড়া সব মিথ্যা কথা। ও আমার সাথে করেছে, ওই মেয়েটার সাথে করেছে, ও আরো অনেক 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 মেয়ের সাথে করেছে, যারা আমাকে পার্সোনালি স্ক্রিনশট পাঠিয়েছে, কান্নাকাটি করেছে, কল দিয়ে কথা বলেছে। কেন বলেছে জানেন? কারণ তারা এভাবে আইনি প্রসেসে আগাতে পারবে না, তাদের ওই ফিনান্সিয়াল সাপোর্ট নাই, তাদের ওই মা বাবা সাপোর্ট নাই, তাদের ওই সামাজিক সাপোর্ট নাই। আমরা সমাজের ভয়ে নারীরা অনেক কিছু করি না, এই করি না দেখে ছাড় পেয়ে 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 আজকে এই দানব প্রিন্স মামুন একটা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি হয়ে গেছে। একে থামানো খুবই জরুরি, একে থামানো খুবই জরুরি। এর পাশে আপনারা থাকবেন না, এর ছায়া আপনারা থাকবেন না, একে আপনারা কোনোভাবে সাপোর্ট করবেন না। এ যেন কোনো এলাকায় বাস করতে না পারে, এ যেন কোনো ব্যবসা না দিতে পারে, একে যেন কেউ টাকা পয়সা দিয়ে সাপোর্ট না করে, এ যেন বিদেশে যে অন্যখানে যে কোনোভাবে দাঁড়াতে না পারে। ওর একমাত্র আলটিমেট ডেস্টিনেশনে যেন হয় ওর শাস্তি। ও এই ধরনের প্রতারকদের প্রকাশ্যে জনসম্মুখে গুলি করে শাস্তি দেওয়া উচিত। ও মানুষ না, সত্যি বললাম, এই যে বললাম না যে সে মেয়ে ব্যবহার করেছে, ছেলে ব্যবহার করেছে, হিজড়া ব্যবহার করেছে, তাহলে তার কত বিকৃত মানসিকতা। সে এমন কোনো ড্রাগস নাই যে ড্রাগসে অ্যাডিক্টেড। এবং আপনারা টেস্ট করেন, ডোপ টেস্ট করেন, হারফেস টেস্ট করেন, HIV টেস্ট করেন, সব পজিটিভ। তারপরেও আপনারা মামুন 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 বলে পাগল। এই মামুনকে আপনারা চিনলেন কবে? এই মামুনকে চিনলেন যখন লায়লা ওকে বস্তি থেকে নিয়ে বাড়ি ধারা এনে রেখেছে। সেই লায়লা যখন এই কথাগুলো বলতে পারতেছে, লায়লা যখন তার ভালোবাসার মানুষ সম্পর্কে এই কথাগুলো বলতে পারতেছে, তখন আপনাদের বিশ্বাস করা উচিত। কারণ এই মামুনের কাছ থেকে আমার কিছু পাওয়ার নাই। এ এক একটা মেয়েকে ধরবে, শুধু মেয়ে না, এক একটা ছেলেকে ধরবে, এক একটা হিজড়াকে ধরবে, তাদের টাকা পয়সা নিবে, তাদের সাথে শারীরিক সম্পর্ক করবে। যতদিন টাকা পয়সা থাকবে ততদিন থাকবে, যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন সে লাথি মেরে চলে যাবে। এইসব মানুষকে আপনারা সাপোর্ট করবেন না। এইসব মানুষের কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো আইডি থাকা উচিত না, তার কোনো ফ্যান ফলোয়ার থাকা উচিত না। এইসব মানুষ যে নোংরা বস্তি, যার কোনো স্ট্যাটাস নাই, যার কোনো মূল্যবোধ নাই, যার কোনো ইথিক্স নাই, তার কোনো ফ্যান ফলোয়ার থাকা উচিত না।
তাকে কোনো সাংবাদিকের বা কোনো ইউটিউবারের প্রমোট করা উচিত না, তাকে কোনো আইনজীবী তাকে সাপোর্ট করা উচিত না, কারণ সে একের পর এক নারীদের সাথে এই বিয়ের প্রতারণা, এইভাবে শারীরিক ও একসাথে ওর বিছানায় একসাথে 5 থেকে 10টা মেয়েও ঘুমাইছে, এরকমও আছে। ওর নিজের ভাবে বলছে যে ও তো ছোটবেলায় যখন ওর বয়স ধরেন 7, 8, 9 ওইরকম অবস্থায় কম্বলের 2 পাশে 2 মেয়েকে নিয়ে ঘুমাইতো। আমি নিজে দেখছি ওর মা 200 টাকা নিয়ে ওর বেডরুমে মেয়েদেরকে ঢুকাইতো। ওর মা তার দালাল, 200 টাকা নিয়ে বেডরুমে ঢুকাইতো তার ছেলে। আমি থাকা অবস্থায় তার লাইফে আমি বলছিলাম যে ও যখন ও যখন আলাদা হয়ে গেছে, ওর বসুন্ধরায় যে ওর আলমিরা দেখে আমি অবাক হয়ে গেছি। 150 প্যাকেট কন্ডম, কোন মানুষের বাসায় থাকে 150 প্যাকেট কন্ডম? এবং কোন মানুষের মা বাবা বোন থাকা অবস্থায় সেখানে মেয়েরা যে রাত কাটায়? অনামিকা ঐশীর মতো মেয়ে যে ওখানে নাইট স্টে করে আছে, ভিডিও আছে আমার কাছে। কিভাবে? ও বলছিল না এগুলো আমাদের শুটিং ছিল। ও যে সব চ্যানেলগুলোতে যে ইন্টারভিউ দিয়ে আসছিল, হ্যাঁ, যে সে রণবীর সিং এর মতো নগ্ন হয়ে শুট করতেছিল অনামিকা ঐশীর সাথে, সেই শুটিং এর ভিডিও কোথায়? সেই সিনেমাটা কোথায়? আমি একটু দেখতে চাই তো। সেই সিনেমা কি সেন্সর বোর্ডের থেকে ফাঁস করে আসে নাই? সেই সিনেমা কোথায় আজকে? আপনারা যারা এত বছর ধরে মামুনকে সাপোর্ট করছেন, কেন করছেন? আপনাদের কি বিবেক বিবেচনা কিচ্ছু নাই? একটা মানুষকে যে রাস্তায় পিটায় মেরে ফেলতে চায়, যে প্রচন্ড গালাগালি দিয়ে 23 থেকে 27 মিলিয়ন লোকের সামনে লাইভ করে, আমার বাসায় বসে লাইভ করে আমাকে মেরে ফেলতে চায়, সেই মানুষটা কেমন হইতে পারে? সেই মানুষটা কিভাবে আপনাদের আইডল হয়? কিভাবে আপনাদের আইডল হয়? সেই মানুষটা কিভাবে আপনাদের আইডল হয়? আপনারাই বলেন। কিভাবে আপনারা তার সাপোর্ট করেন? কেন তার ভিডিও দেখেন? কেন? যে একবার অপরাধী, তাকে তো আমি অনেকবার সুযোগ দিয়েছি, সে তো কোনোবার শুধরায়নি। এখন তো আমি তার লাইফে নাই, এখনো শুধরায়নি কেন? সে যে আমার নামে কতগুলো অপবাদ দিয়েছে। তাকে নাকি আমি নেশা করা শিখিয়েছি, তাকে নাকি আমার বাসায় বন্দি করে রেখেছি, সে নাকি মানে আমাকে কখনো ইউজ করে নাই। তাহলে এখন কি হচ্ছে তার লাইফে? এখন কি হচ্ছে? আমি বলতে চাই, একটা অপরাধীকে সাপোর্ট করা, একটা অপরাধীকে ফলো করা, একটা চিহ্নিত অপরাধীকে আইডল মানা, তার মানে আপনিও সমান অপরাধী। এই সমস্ত মানুষ সবার কথা আমি বাদ দিলাম, শুধুমাত্র প্রিন্স মামুনকে আপনারা আপনাদের জীবন থেকে বয়কট করবেন। আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই, আপনাদের আশেপাশের মানুষজন যেন তার এই জীবনের আদর্শ দেখে কখনো বড় না হয়। তার এটা তো আদর্শ বলবো না আমি, তার এই জীবনের এই যে প্রতারণার যে প্ল্যানিং, প্রতারণার যে এক্সিকিউশন, এইসব দেখে যেন কেউ কোনো আদর্শ তাকে মনে। আমি তার সাথে 1 বছর বিছানায় ঘুমিয়েছি, আমি তাকে হাজবেন্ড হিসেবে জেনেছি, তার সাথে আমার লিগ্যাল ডকুমেন্টস আছে, এবং সে সেই ডকুমেন্টস অস্বীকার করেছে। সে যখন আরেকটা বিয়ে করতে গিয়েছে তখন সে সেই ডকুমেন্টস অস্বীকার করে বলেছে যে আমার সাথে তার কোনো সম্পর্কই ছিল না, সব নাকি অভিনয় সম্পর্ক ছিল। আমি দেখতে চাই এখন সে কি বলে। এবং সে শুধু এই একটা মেয়ের সাথে করে থেমে থাকবে না, সে আরো করেছে। সামনে আসতে চায় নাই, মেয়েরা মানুষের সামনে আসতে চায় নাই। বড় অপরাধী তুমি, হ্যাঁ বড় অপরাধী আমি, কারণ আমিও ভাবছিলাম যে মানুষের জীবনে সেকেন্ড অপশন, সেকেন্ড চান্স দেওয়া উচিত। ও আগে যে মাইর খাইতো রাস্তায়, ওই যে দিয়াবাড়িতে মাইর খাইতো, ওই যে রংপুরে মাইর খাইতো, ওই যে চিটাগাঙে যে মাইর খাইতো, বাইকের মাইর খাইতো, লোকজন চুল ধরে 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 যে মারতো, হ্যাঁ। তারপরে সে যখন তার প্রতিবন্ধী ভাই বোন, মা বাবা, অসুস্থ মা, এদের দোহাই দিয়ে যখন লাইভে এসে কান্নাকাটি করতো, আপনাদের মতো আমি তার প্রতি স্যাড ফিল করেছিলাম। আমিও চিন্তা করছিলাম যে তাকে অবশ্যই সেকেন্ড চান্স দেওয়া উচিত। এটা তো তার প্রতারণার কৌশল। তার প্রতিবন্ধী ভাই বোন ভাবি, তার এই মা,
তার এই বাবা, এরা সংঘবদ্ধ প্রতারক চক্র। করাইলের বস্তিতে ছিল, ওর মায়ের ন্যাশনাল আইডি এনআইডি কার্ডটা এখনো দেখেন, দেখাবো, ওখানে লেখা আছে করাইলের বস্তি। ওই করাইলের বস্তি, তুই করাইলের বস্তিতেই থাকবি, তোর জন্য বসুন্ধরা বাড়ি ধারা না। তুই মানুষের টাকায় বড় হয়েছিস, তুই মানুষের টাকায় আজকে বিএমডাব্লিউ চালাইস, এক একটা মেয়েকে ধরিস, এক একটা হিজড়াকে ধরিস, এক একটা ছেলেকে ধরিস, তাদের সাথে শুয়ে শুয়ে তুই গাড়ি কিনিস, বাইক কিনিস, মোবাইল কিনিস। হ্যাঁ, তুই কি নিজের টাকায় হজ করতে গেছিলি? বলিস তো যে তুই নিজের টাকায়, তোর টাকা কোত্থেকে আসবে? তুই কি করিস? তোর সেলুন কোথায়? তোর কাপড়ের দোকান কোথায়? মানুষের টাকায় হজ করা হজ হয় না। ঠান্ডা আছে, ঠিক আছে। ওই যে লিখুন বলতো না যে ওর হজ হয় নাই, ওর হজ হয় নাই, ঠিক কথা বলতো তো। আমার কাছে সে ঋণী থেকে সে কিভাবে হজ হবে? ঋণ রেখে হজ হয়? মানুষের টাকায় গিয়ে অনৈতিক কাজ করে, আমার কাছে ছবি আছে, ভিডিও আছে, হজ করার দিন রাতেও সে নাইট ক্লাবে গেছে। তার কিসের হজ হয়েছে? কিসের হজ হয়েছে? কিছুই হয় নাই, হওয়ার কথাও না। আমি বলে যাচ্ছি, এই দুনিয়াতে আমি বলে যাচ্ছি, আল্লাহ তাআলার বিচার এই দুনিয়াতে সে পাবে। আমি তো অভিশাপ দিছি, আবার অভিশাপ দিচ্ছি যে ও মাটির সাথে মিশে যাবে। ওর আসল চেহারা সবাই দেখলেও যদি আপনারা ইগনোর করে পারেন, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আল্লাহর বিচার ও মাটিতে পাবে। এই দুনিয়াতে বেঁচে থাকতে আমার চোখের পানির মূল্য ওকে দিতে হবে, এবং ও যে বস্তি থেকে আসছে ওই বস্তিতেই চলে যাবে। আপনারা যতই টাকা পয়সা দেন, যতই ওকে বড় করেন, বস্তির মানুষ বস্তিতেই ঠিক আছে। পায়ের জুতা পায়ে রাখতে হয়, এটা মাথায় তুলতে হয় না। মাথায় তুললেও জুতা কখনো মুকুট হয়ে যায় না। আমার শেষ কথায় আমি আবার বলে দিচ্ছি যে আমি ওকে আজকে এই মুহূর্তে দাঁড়ায় অভিশাপ দিচ্ছি। ও যে পরিমাণে আমাকে কষ্ট দিছে, যে পরিমাণে আমার এতিম বাচ্চাদের টাকা পয়সা নষ্ট করছে, ওকে তো আমি অভিশাপ দিবই, ওর পরিবারকে অভিশাপ দিব, যাদের পুরা গায়ে, হ্যাঁ, এই 6টা বছর তাদের গায়ে কিন্তু আমার কেনা টাকায় খাবারের রক্ত চলতেছে। তার ওই যে লালটুস মার্কা চেহারা ছিল না এই 4 বছর, আমার কেনা টাকায় খাবার খেয়ে ওই লালটুস মার্কা চেহারা হয়েছে। আপনারা যারা প্রিন্স মামুনকে দিয়ে ব্র্যান্ড প্রমোশন করাবেন, শোরুম ওপেনিং করাবেন, তারা কেউ আমার সাথে যোগাযোগ করবেন না। প্রিন্স মামুনের আশেপাশে যারা থাকবেন, মামুনকে নিয়ে যারা কন্টেন্ট বানাবেন, মামুনকে যারা প্রমোট করবেন, মামুনকে যারা ফলো করবেন, যারা মামুনকে আইডল মানবেন, তারা কেউ দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন না। এবং আমি শেষ কথা বলে যাই, ওর বিচার বেঁচে থাকতে হবে, ওর শাস্তি বেঁচে থাকতে হবে, এই দুনিয়াতেই হবে।